এক বনে থাকতো ছোট এক কাঠবিড়ালি, যার নাম কিচির। কিচির খুব পরিশ্রমী ছিল, কিন্তু বনের সব ফল বড় বড় পশুরা খেয়ে ফেলত। ইস, শীতকাল আসছে, কিচিরের ঘরে এক দানাও খাবার নেই। সে গাছের ডালে বসে কাঁদছিল, ও আল্লাহ, এখন আমি কি খাবো? ঠিক তখনই বনের সবচেয়ে বুড়ো এবং জ্ঞানী পেঁচা দাদু উড়ে এলেন। দাদু বললেন, কিচির, তুই খুব সৎ, এই নে এক জাদুর বাটি। ও মা, এই বাটির কাছে যা চাইবি তাই পাবি, কিন্তু মনে রাখিস কখনো লোভ করবি না। কিচির বাটি নিয়ে বাড়ি ফিরল। সে বলল, জাদুর বাটি, আমায় কিছু বাদাম দাও তো। অমনি টুপ টুপ করে বাটি ভরে গেল বাদামে। কি মজা! কিচির এখন পেট ভরে খায় আর গান গায়, ট্রালালা ট্রালালা। এই খবর পেয়ে গেল বনের সবচেয়ে অলস আর লোভী ভাল্লুক কালু। সে ভাবল, কিচিরের বাটিটা যদি আমার হতো তবে আর সারা দিন শিকার করতে হতো না। এক রাতে কালু চুপি সারে কিচিরের ঘর থেকে বাটিটা চুরি করে নিল। চোর, চোর! ঘোটা কালু তার গুহায় গিয়ে বলল, জাদুর বাটি, আমায় বনের সব মধু আর মাছ দাও। কিন্তু কালু তো ভীষণ লোভী। বাটি থেকে এত মধু আর মাছ বের হতে লাগলো যে কালু তার নিজের গুহাতেই আটকে গেল। ধপ্পাস! সে পাথর হয়ে ওখানেই জমে গেল জাদুর প্রভাবে। ওরে বাবা! কিচির সব বুঝতে পেরে পেঁচা দাদুর কাছে গেল। দাদু তাকে জাদুর ঝর্ণার পানি দিলেন। কিচির সেই পানি কালুর ওপর ছিটিয়ে দিল। কালু আবার জীবন ফিরে পেল। যাক বাবা, কিন্তু কালু কি ভালো হলো? সে কিচিরের বন্ধু টুনি পাখিকে বন্দি করে প্রতিশোধ নিতে চাইল। ইস, কি খারাপ! পেঁচা দাদু এবার কিচিরকে দিলেন এক জাদুর পালক। কিচির সেই পালক নিয়ে কালুর গুহায় গেল। পালক থেকে এমন তেজ বের হলো যে কালু ভয় পেয়ে দৌড়ে পালালো। ও করে কিচির তার বন্ধু টুনিকে উদ্ধার করল। কালু বন ছেড়ে চিরকালের মতো পালিয়ে গেল, আর কিচির তার বন্ধুদের নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো। দেখলে তো বন্ধুরা, লোভ করলে নিজেরই ক্ষতি হয়, আর সততা সব সময় জয়ী হয়। টাটা।